চলছে সিংহ রাশির শনির ঢাইয়া, এবং শনির ঢাইয়ার অত্যন্ত শক্তিশালী একটা প্রভাব বর্তমানে সিংহ রাশি পেতে চলেছে। কারণ শনি স্বনক্ষত্রে প্রবেশ করেছে আপনারা জানেন, এবং সেই বিষয়ে আমি একটি ভিডিও আপডেট দিয়েছি যেখানে 12টা রাশি লগ্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে এই আলোচনাটা অবশ্যই আপনাদের একদম ব্যক্তিগত, এবং সিংহ রাশির বর্তমানে যে শনির ঢাইয়া কোন কোন দিক থেকে আপনাকে আরো সমস্যা দিতে পারে এবং সেখান থেকে বেরোবার উপায় কি, এবং কোন কোন গ্রহ সংযোগে কি কি ফল পাবেন সে বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো সিংহ রাশির ঢাইয়ার যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি, জেনারেল বিষয় নয় এটা, মানে একদম ঢাইয়া কি কি হয় না হয় নয়, একদম স্পেসিফিক সময় ধরে আলোচনা। এই যে অবশ্যই দেখছেন যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে সময়কালটা চলছে সিংহ রাশি, এই সময়কালটা স্পেসিফিক কিছু কিছু জায়গায় কিছু কিছু পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট থাকবে, সেই বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। প্রথমত দেখুন, শনির যে সাড়ে সাতি বা ঢাইয়া, এটা রাশির ওপর চলে, লগ্নের ওপর নয়। রাশি হচ্ছে আমাদের মন এবং মন মানসিকতা এবং পরিস্থিতি, এবং রাশি হচ্ছে আমাদের দশান্তদশা দেখার, রাশি থেকে আমরা দেখে থাকি। তো রাশি নক্ষত্র থেকে দশান্তদশা দেখা শুরু হয়। তো এই এফেক্টটা যদি দেখেন, মূলত আপনার মহাদশা দশা অন্তর্দশার উপর এফেক্টটা পড়বে, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু আপনার জন্মছকে যে শনি যে পজিশনে আছে তার উপর এফেক্টটা কিন্তু দাঁড়িয়ে আছে। এবার আমরা যদি রাশি থেকে দেখি, সিংহ রাশি থেকে শনি অষ্টম ভাবে অবস্থান করছে। অষ্টম ভাব হচ্ছে আয়ু, অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি, অষ্টম ভাব হচ্ছে পরিবর্তন। এরকম একটা জায়গায় শনি স্বনক্ষত্রে প্রবেশ করলো। প্রথমত দেখুন, শনি স্বনক্ষত্রে প্রবেশ করার দরুন এই যে সময়কালটা পাবেন, এই 3-4 মাসের সময়কালটা, এই সময়টা ফার্স্ট যেটা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে, প্রথমত বেশ কিছু কাজ, যে কাজগুলো হয়তো আটকে গেছিল কোনো কারণে, সেই কাজগুলো অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে। এবং অবশ্যই শনি যেহেতু ষষ্ঠপতি, চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে কিছু যোগাযোগ, নতুন সংযোগ তৈরি হবে। কিন্তু শনি যেহেতু অষ্টমে আছে, এটা মাথায় রাখতে হবে, আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে দায় দায়িত্ব, পরিস্থিতি অনুযায়ী কিছু প্রেসার, কাজের নতুন কিছু ঝঞ্ঝট এসে যাওয়া, নতুন কিছু ওয়ার্কলোড বেড়ে যাওয়া, এগুলো কিন্তু প্রথমত এই সংযোগের মধ্যে আসবে। সব থেকে বেশি এই বিষয়টা আপনারা কিন্তু মানসিক ডিস্টারবেন্স ফেস করবেন যখন সূর্য শনির সঙ্গে যুক্ত হবে। সেটা কখন হবে? বাংলার চৈত্র মাসে। বাংলার চৈত্র মাসে সূর্য শনি যোগ দেখবো, এবং সূর্য শনি যোগ যখনই শুরু হবে, আপনাদের ক্ষেত্রে একটু টেম্পারামেন্ট লস হচ্ছে। কোনো কাজের ক্ষেত্রে হয়তো সামান্য কাজ, সেটা হয়তো আপনার ক্ষেত্রে প্রচুর একটা স্ট্রেস সৃষ্টি করছে, পরিবার এবং কাজের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে পারছে না। এই জায়গাগুলো কিন্তু বেশি মাত্রায় লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকার একটা সম্ভাবনা হরস্কোপে থাকবে। এছাড়া শনি যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে, আমি বলবো যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই সময় কিন্তু চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক আসা শুরু হবে, এবং নতুন ক্ষেত্রে, নতুন করে কোনো মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল থাকতে পারে। মানে চলতি মামলা মোকদ্দমা যেগুলো চলছে, সেখানে কিছু আপনি চেঞ্জ, পরিবর্তন, পজিটিভ অ্যাকশন পাবেন, কিন্তু নতুন মামলা করার ক্ষেত্রে সময়টা কিন্তু একদমই ভালো থাকছে না। শনি ঢাইয়া একদম পার্সেন্ট টু পার্সেন্ট আলাদা আলাদা ফল দেয়, কিন্তু জেনারেল বিষয়গুলো সিংহ রাশির দাম্পত্য, শত্রুতা, হেলথ মানে স্বাস্থ্য, এবং যে কোনো কাজে ডিলে হওয়া, এই জায়গাটা ঢাইয়ার ক্ষেত্রে মেন প্রবলেম ক্রিয়েট করছে। এবং যেহেতু শনির দৃষ্টি সরাসরি আপনাদের সঞ্চয় ভাবের ওপর আছে বা অর্থ ভাবের ওপর আছে, সেক্ষেত্রে অনেকের কিন্তু টাকার ক্ষেত্রে কিছু টানাপোড়েন চলছে। তো এই টানাপোড়েনটা কতক্ষণ চলবে? এই টানাপোড়েনটা বেসিক্যালি যদি দেখেন, শনি বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি রাশিতে আছে, এবং বৃহস্পতি নক্ষত্র থেকে শনি নক্ষত্রে আছে। বৃহস্পতি যতক্ষণ না পাওয়ারে উচ্চস্থ ভাবে আছে, বৃহস্পতি একাদশে আছে ঠিক কথা, কিন্তু বৃহস্পতি যতক্ষণ তার উচ্চস্থ ভাবে না ফিরছে, ততক্ষণ এই অর্থনৈতিক জায়গাটা যদি দেখেন, এই টাকা পয়সা টানাটানি বা ঠিক জায়গায় অর্থনৈতিক জায়গাগুলো ঠিক টালমাটাল হয়ে আছে, এই জায়গাটা কবে ফিরবে? এই জায়গাটা সাধারণত যদি দেখেন একটু অপেক্ষা করতে হবে। বৃহস্পতি বকরি কাটার পর মার্চের পর থেকে, মার্চের 12-13 তারিখের পর থেকে একটু ভালো হবে, এবং আলটিমেট জুনে গিয়ে কিন্তু অর্থনৈতিক স্ট্রাগলটা কিছুটা কমের দিকে থাকবে। এবার সিংহ রাশির যে ঢাইয়া, সেটা আমি আগে থেকেই বলবো যে আপনাদের কিন্তু অস্থিজনিত সমস্যা, জয়েন্ট পেন রিলেটেড সমস্যা, এগুলোর উপর এই সময় কিন্তু বেশি মাত্রায় প্রভাব বিস্তার করছে। এবং ফার্স্টে আমি বলবো, যাদের দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে হয়তো সামান্য রোমান্টিক মুহূর্তটা একটু আপ ডাউন করতে পারে, কিন্তু জেনারেলি আমি বলবো যে আপনার লাইফ রিলেটেড বিষয়গুলোর ক্ষেত্রে, এগুলো হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলছে, কোনো প্রবলেম, কোনো সমস্যা বা কোনো বাধা বিপত্তি চলছে বা কোনো কোর্ট কাছারি চলছে, সেইগুলোকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। জেনারেল সমস্যার মধ্যে একটু রোমান্টিক বিষয়টাকে হানি করছে, ঠিক আছে, কিন্তু যাদের অলরেডি কোর্ট কাছারি চলছে, সম্পর্কের একদম গতিবিধি তলানিতে এসে ঠেকেছে, এগুলোতে কিছুটা নেগেটিভ ফল শনি কিন্তু প্রদান করবেই। তো এই বিষয়টা মাথায় রাখবেন, দাম্পত্য অশান্তি, ঝুট ঝামেলা, প্রবলেম, এগুলো যদি আপনার থাকে লাইফে, সেগুলো কিন্তু কিছুটা এই সময় বেড়ে যেতে পারে। দেখুন, এখানে আপনাদের হাতে কতটুকু আছে, কতটুকু আপনি ঢাইয়ার পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা কিভাবে করতে পারেন সেটা আমি বলবো। তবে তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, অবশ্যই
আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। ভিডিওটি যেখানেই দেখেন না কেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাদের আলোচনা কোনো ঘড়ি ধরে হয় না, আপনার যতটুকু জানার আছে, যত সময় লাগবে ডিটেলে আলোচনা কিন্তু আমাদের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। ভিডিওটি যেখানেই দেখেন না কেন আমি আবারও বলছি, একটু লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনি সকালে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, 1-2 সেকেন্ডের ব্যাপার। তো এই ঢাইয়ার ভিডিওটার মেন যে বিষয়টা হচ্ছে, শনি যেহেতু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে এসছে এবং উত্তর ভাদ্রপদের সিম্বল হচ্ছে যমজ। এই যমজ বিষয়টা কেন নেওয়া হয়েছে, যমজ দুজনকে দেখানো হচ্ছে, কারণ একটা মানুষের দুটো রূপকে কিন্তু এখানে দেখানো হয়। উত্তর ভাদ্রপদের মধ্যে যেমন একটা এমন আধ্যাত্মিক জ্ঞান থাকে, তেমনি উত্তর ভাদ্রপদের মধ্যে কিন্তু আবার এই তন্ত্র, যে কোনো ধরনের তন্ত্রক্রিয়া, মানুষের ক্ষতি সাধন করা, এই জাতীয় বিষয়গুলো থাকে। তন্ত্রক্রিয়াই মানে ক্ষতি সাধন নয়, কিন্তু তন্ত্রক্রিয়া করে যারা ক্ষতি সাধন করে ইত্যাদি, সেই জায়গাটা থাকে। তো আমি উত্তর ভাদ্রপদের দুটো সাইডকেই বলবো। এখানে ভালো সাইডের মধ্যে অবশ্যই যদি ঢাইয়ার মধ্যেও দেখেন, আধ্যাত্মিক জ্ঞান, উন্নতি, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে। আবার শনি যদি কুপ্রভাব থাকে, আপনার উপর কেউ ধরুন কোনো তন্ত্রক্রিয়া করলো, আপনার উপর ধরুন কেউ কোনো বিষয়ে কোনো ক্রিয়া করেছে যার জন্য লাইফটা একেবারে স্ট্রাগল, স্পয়েল হয়ে যাচ্ছে, এইরকম ধরনের ঘটনা আপনার ভেতরে ঘটতে পারে। এটা জাজ করার আগে আপনার জন্মছকটা দেখতে হবে, অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে। সেই জন্মছকটা দেখলে কিন্তু বোঝা যেতে পারে আপনার উপর সত্যিই কোনো দশার এফেক্ট চলছে না কোনো তান্ত্রিক এফেক্ট আপনার উপর চলছে। তো সেইটা অবশ্যই কিন্তু উত্তর ভাদ্রপদের একটা নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড। তেমনই একটা মানুষের মধ্যে একটা যদি শৌখিনতা, আর্টিস্টিক বিষয়, এগুলো থাকে, আবার এটাও দেখা যায় উত্তর ভাদ্রপদের মধ্যে একটু আত্মকেন্দ্রিক বিষয়, একটু নিজের সেলফ রেসপেক্ট, বা একটু নিজেকে নিয়ে বেশি ভাবা, বা নিজের মর্জিতে চলা, অপরে কি বলছে না বলছে সংসারের দিকটা অতটা আপনি খেয়াল রাখছেন না, এই জাতীয় বিষয় কিন্তু ডুয়েল একটা পার্সোনালিটি দেখা যায়। তো উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে আমি এটা বলবো যে, যেহেতু উত্তর ভাদ্রপদে শনি প্রবেশ করেছে এবং ঢাইয়াও চলছে, আপনাদের ক্ষেত্রে এই ঢাইয়ার সময় যে উত্তর ভাদ্রপদের নেগেটিভ সাইড গুলো, এগুলো যদি আপনার লাইফে আসতে শুরু করে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আপনার উপর কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করছে, বা আপনি খুব এমন নেচারের হয়ে পড়ছেন, আপনার ইচ্ছে করছে কারোর উপর বদলা নিই, কারোর ক্ষতি করি, তাহলে বুঝবেন আপনার ঢাইয়ার নেগেটিভ এফেক্ট ভীষণভাবে আপনার উপর পড়ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যে পার্টগুলো বললাম, এবার কি কি বিষয় ঢাইয়াকে আপনি অ্যালার্ট রাখবেন, কোন কোন কাজগুলো করবেন বা করবেন না। প্রথম হচ্ছে, এই সময় ব্যবসা খোলার আগে বা ব্যবসায় হিউজ ইনভেস্ট করার আগে আপনাকে কিন্তু দশান্তদশা কাউন্সিলিং করতে হবে। বিশেষত শনি প্রধান ব্যবসাগুলো তো ভালো যাবে, যেমন লোহা, লৌহজাত দ্রব্য, কয়লা, লৌহা কড়ি, মাটির তলা জিনিসপত্র, সিভিল কনস্ট্রাকশন, এই জাতীয় ব্যবসাগুলো ভালো যাবে। কিন্তু জেনারেল ব্যবসার মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানী পদক্ষেপ রাখতে হবে। নতুন বিবাহ সম্পর্ক স্থির করছেন, খুব ভালো কথা, শনি স্বনক্ষত্রে হয়ে যাবে। ইভেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও ভালো কথা, কিন্তু স্থির হয়ে যাওয়াটা বড় কথা না। আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গায় উত্তর ভাদ্রপদের নেগেটিভ সাইডটা নেই তো, কেউ আপনাকে ঠকাচ্ছে না তো, কেউ আপনাকে ভুলভ্রান্তির জায়গা করছে না তো, এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এখানে ষষ্ঠে যেহেতু শনি, পুরনো রোগ ভোগ, চাপা রোগ ভোগ, যেগুলো এতদিন বাইরে আসেনি, যেগুলো হয়তো আপনি কেয়ারই করেননি, ডাক্তারবাবু বলেছেন একটা টেস্ট করিয়ে নিন, আপনি সেগুলো নিয়ে মাথা ঘামাননি, সেইগুলোর আউটকাম হওয়ার একটা সম্ভাবনা বা বাইরে আসার সম্ভাবনা হতে পারে। যে কোনো অস্থিজনিত সমস্যার বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো আপনাকে এই জাতীয় বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, নোটিসে রাখতে হবে। এর নয় যে শনি বারে কিছু আপনি টোটকা করলেন বা কোনো জায়গায় আপনি ঘুরে এলেন আর এই বিষয়গুলো খেয়ালই করলেন না, মনে হবে যেন সবকিছু ঠিক হয়ে গেল, একদমই নয়। আমি যেগুলো পয়েন্টগুলো হাইলাইট করছি সেইগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর পরবর্তী বিষয় হচ্ছে, এই সময় কিছু কিছু গুপ্ত সম্পত্তি প্রাপ্তির যোগ থাকতে পারে, সেটা পেয়ে যেতে পারেন। কিন্তু শনির দৃষ্টিগুলোর মধ্যে যেহেতু প্রথম যে তৃতীয় দৃষ্টিটা আপনাদের সেই কর্মভাবে পড়ছে, কাজের ক্ষেত্রে প্রেসার কিছুটা সইতে হবেই, এটা মাথায় রাখবেন। ধুম করে কাজ চেঞ্জ করতে যাবেন না। জব ট্রান্সফারের যোগ আছে এবং জব ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কাজ ধুম করে চেঞ্জ করতে যাবেন না। কাজের ক্ষেত্রে কিছু নতুন বিষয় এলে সেগুলোকে ওয়েলকাম জানান, কিন্তু ধুম করে কাজ চেঞ্জ করতে যাবেন না, জ্যোতিষীয় পরামর্শ মাফিক করবেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একাধিক পরিবর্তন হবে, ব্যবসার কিছুটা আপনার ধ্যান ধারণা, ব্যবসার ক্ষেত্রে কিছু ট্রিক্স নতুন অবলম্বন করলেন, এগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে। ধরুন আপনি পুরোনো চালেই ব্যবসাটা করছেন, সেই ব্যবসা চলছে না, সেক্ষেত্রে কি হতে পারে, পুরো ব্যবসা ছেড়ে দেবেন তা না, ব্যবসার ক্ষেত্রে কিছু টার্গেট, কিছু নতুন ক্লায়েন্ট বা নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে ইনক্লুড করলেন, এগুলোর দিকে বেশি ফোকাস করুন। সেটা আপনার জন্মছক বলে দেবে ব্যবসার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার, ধরুন অফলাইনে ব্যবসা আছে, সেটা কিন্তু অনলাইনে করলেন, বা আপনি যে অঞ্চলে ব্যবসা করেন সে একটা সাব ব্রাঞ্চ খুললেন, এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে কিন্তু বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে। এবং পরবর্তী বিষয় আমরা যদি দেখি, এখানে যেহেতু শনি এখানে ষষ্ঠে, অহেতুক
কারোর সঙ্গে শত্রুতা নেবেন না, এটা খেয়াল রাখবেন। ঝুট ঝামেলা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। অহেতুক কোনো কারোর ঝামেলার মধ্যে মাথা গলাবে, সেই ঢাইয়ার প্রভাবে কিন্তু পুরো আপনার শরীরটাই হয়তো সেখানে গলে গেল, এত ঝামেলার মধ্যে পড়ে গেলেন। এটা খেয়াল রাখবেন। তবে ঢাইয়ার শনি নক্ষত্রে থাকাকালীনই একটা ভালো ফল পাবেন, যে আগে থেকে ডুবে থাকলে সেইখান থেকে কিন্তু একটা উত্থান বা সেই ডুবে থাকা সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা আপনারা কিন্তু এই ঢাইয়ার মধ্যেই পেতে পারেন। সূক্ষ্ম বিষয়গুলোকে যদি আরো আমরা খুঁটিয়ে দেখি, এখানে ধরুন চাকরি বাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে ভালো ফল আসার কথা, কিন্তু ঢাইয়ার প্রভাবজনিত কারণে আপনার ধৈর্যচ্যুতি ঘটতে পারে এই সময়। শনির দৃষ্টি দ্বিতীয় ভাবে আছে, তো কিছুটা ধৈর্যচ্যুতি ঘটার একটা সম্ভাবনা আছে। একটানা আপনি কনস্ট্যান্ট কোনো কাজে ফোকাস করতে পারছেন না, কিছুটা ধৈর্যচ্যুতি ঘটছে, এই জাতীয় বিষয়গুলো হওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি থাকতে পারে। তো যে কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই ধৈর্য বা লেগে থাকার টেন্ডেন্সি, এটা কিন্তু থাকা খুব জরুরি। নচেত কিন্তু আপনাকে শনি কিন্তু অধৈর্য করে তুলবে। শনি যে দৃষ্টিটা আপনাদের আছে পঞ্চম ভাবে আছে, এটা ডেফিনেটলি ইন্ডিকেট করছে পুরনো প্রেম এবং নতুন প্রেমের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে পুরনো প্রেম ফিরছে বা এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে চলছে, সেটা কিন্তু ঢাইয়ার একটা ফাঁদও হতে পারে। সেই বিষয়টা আপনাকে কিন্তু খুব জাজ করে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোতে হবে। চলতি প্রেমের মধ্যে রোমান্টিকতা কিছুটা হারিয়ে যেতে পারে ঢাইয়ার প্রভাবে, একটা একঘেয়ে লাইফস্টাইল হচ্ছে ইত্যাদি। বা আপনি হয়তো সিঙ্গেল, কাউকে হয়তো প্রপোজাল দিচ্ছেন, কারোর সঙ্গে আসার চেষ্টা করছেন, তিনি হয়তো পাত্তাই দিচ্ছে না। এইরকম ধরনের সমস্যার জন্য আমাদের কিন্তু দশান্তদশা কাউন্সেলিং করতে হবে। এগুলো হচ্ছে ঢাইয়ার মূল সমস্যার মধ্যে পড়ছে। তো এই কর্ম, প্রেম, পরিবর্তন ইত্যাদি এগুলো বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখা দরকার। তারও জানতে আপনারা দৈনিক রাশিফল আপকামিং ভিডিওগুলোর মধ্যে আসছে এবং অন্যান্য গোচর ফলগুলোতে আসছে, সেগুলোতে চোখ রাখুন। বিশেষত শনি নক্ষত্র পরিবর্তন যে ভিডিওটা, তো আমি আগেই বলছি, এখানে ডিটেলে বললাম, এবং এখানে মঙ্গল, সূর্য গ্রহণ যোগ, অঙ্গারক যোগ ইত্যাদি ভিডিওগুলো দেখতে থাকুন। সমস্যায় বুকিং নাম্বারতে যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।